আজকে আবার আমরা ফিটনেস মেডিকেয়ারের তরফ থেকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো এবং একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব। আজকের টপিক ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথির ফলে আমাদের অনেকগুলো সমস্যা হয়, যেমন হচ্ছে নামনেস, মানে একটা অসারতা দেখা যায়, একটা পেন দেখা যায়, একটা পিনিং সেন্সেশন দেখা যায়, মানে কোনো জায়গায় যেন ছুঁচ ফুটছে এই ধরনের দেখা যায়। ওয়ার্ম সেন্সেশন, মানে কোনো জায়গায় গরম হয়ে যাচ্ছে, এটাও দেখা যায়। আবার হচ্ছে বার্নিং সেন্সেশন, মানে খুব জ্বালা পোড়ার মতো দেখা যায়। পেন যখনই আমাদের হয়, অথবা বার্নিং সেন্সেশন বা স্টিফনেস, নামনেস, তখন আমাদের কাছে খুবই অস্বস্তিদায়ক হয়ে দাঁড়ায়। তো এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, তার মানে ডায়াবেটিক বাড়লেই নিউরোপ্যাথি সম্ভব। তো ডায়াবেটিক একটি দীর্ঘস্থায়ী রোগ, যা প্রত্যেক বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিচ্ছে। কিন্তু আপনারা সকলেই জানেন যে সুগার যাকে বলেন বা ডায়াবেটিক, ভারতে সুগার রোগীর সংখ্যা কিন্তু প্রতি বছর অতি দ্রুত বাড়ছে। এবং আপনাদের কাছে মোটামুটি টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে যে ধারণা আছে, যে মানসিক চিন্তা হ্যান ত্যান থেকে বা কেউ মনে করেন যে মিষ্টি খেলেই সুগার বাড়বে, সেটা কিন্তু মেন কারণ নয়। আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান অনেক বছর ধরে এইটাকে সঙ্গে লড়াই করছে, এবং দুর্ভাগ্যজনক এটা, এর কোনো স্থায়ীভাবে নিরাময়ের জন্য কোনো প্রতিকার কিন্তু বের করা এখনও যায়নি। শুধু বলা হচ্ছে কি এটাকে নিয়ন্ত্রণ করো। ডায়াবেটিক আমরা জানি যে আমাদের ইনসুলিনের কম বেশি রেজিস্ট্যান্স এই সমস্ত থেকে হয়, কিন্তু আমাদের কি কি ক্ষেত্রে এটিকে কন্ট্রোল করার দিকে নজর দিতে হবে, এবং হচ্ছে আমরা যখন এটিকে কন্ট্রোল করার দিকে নজর দেব, তাহলে আমাদের তখন ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার চান্স কিন্তু কমই থাকবে। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি আমাদের চলে আসে, তাহলে আমরা তার ট্রিটমেন্ট বলবো, এবং সেই ট্রিটমেন্টের ওপর আপনারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন, সেটাও করতে পারেন। তো এই অসুখের যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, সেটা কি কি দেখতে পাই ডায়াবেটিক হয়েছে? এক হচ্ছে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, মানে চোখের যে ভিশন সেটা ঝাপসা হতে পারে। আমাদের মনের যে তীক্ষ্ণতা, মানে আমাদের যে মনে রাখার ক্ষমতা বা মনের যে তীক্ষ্ণতা, সেটা কিন্তু কমে যেতে পারে। এবং অতিরিক্ত পরিমাণে তেষ্টা পাওয়া অথবা খিদে পাওয়া, এটাও কিন্তু ডায়াবেটিকের একটা লক্ষণ। তারপর ঘন ঘন ইউরিনালে যাওয়ার ব্যাপার, মানে মনে হবে যেন প্রস্রাব পাচ্ছে, বা পায়েও অল্প অল্প করে হয়। শরীরের অত্যধিক মাত্রায় আমাদের ওজন যদি কমে যায়, ডায়াবেটিক আমরা ধরতে পারি। মাঝে মাঝেই আমাদের যদি দেখা যায় যে ত্বকে সংক্রমণ, মানে কোনো রকম ঘাটা এসব আমাদের চামড়ায় হচ্ছে, তাহলে সেটি অসম্ভব ক্লান্তি, যে কোনো একটা কাজ করলে ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম। এটা মানসিক প্রবলেম করলে হবে না যে আমি 1 কিলোমিটার হেঁটেছি বা সকালে বাজার করেছি বা কয়েকটা কাজ করেছি, মানে ক্লান্ত হয়ে পড়লাম। কিন্তু যদি সত্যিই ক্লান্তি হয়, তাহলে সেটা কিন্তু অনেক সময় সুগার থেকে আসে। এবং যদি শরীরে কোনো ঘাটা হয়, সেটা নিরাময় কিন্তু করা বা নিরাময় হওয়াটা আমাদের অনেকটা সময় লেগে যায়। এগুলো হলো ডায়াবেটিকের মেন হলো আমাদের লক্ষণ বা সিমটম। তাহলে ডায়াবেটিক যদি প্রি ডায়াবেটিক আমরা ধরি, তাহলে প্রি ডায়াবেটিক বলে ফাস্টিংয়ে আমাদের কত সুগার লেভেল পার মিলিগ্রাম থাকা উচিত? ফাস্টিংয়ের ক্ষেত্রে 101 থেকে 126 পার মিলিগ্রাম প্রতি ডেসিলিটার রক্তে থাকবে। মানে আপনারা মনে রাখুন যে 101 থেকে 126 যদি ফাস্টিং থাকে, তাহলে আপনি প্রি ডায়াবেটিক, মানে ইউ আর টু বি ভেরি সিরিয়াস প্রি ডায়াবেটিক, যেটাকে আমরা পিপি বলি, প্রো প্যান্ডিয়াল ডায়াবেটিক। 140 থেকে 200 যদি থাকে যে প্রতি ডেসিলিটারে, তাহলে কিন্তু সেটা আপনার কাছে প্রি ডায়াবেটিক। র্যান্ডাম ব্লাড সুগারে যদি 200 মিলিগ্রাম দেখা যায়, তাহলে সেটাও কিন্তু প্রি ডায়াবেটিক। এবং HbA1c-তে যদি 5.7 থেকে 6.4 অবধি দেখা যায়, তাহলে এটাও কিন্তু প্রি ডায়াবেটিক। তাহলে এই 4
তিনটে দিয়ে আমরা যদি টেস্ট করে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রি ডায়াবেটিকে আছি কি না। তাহলে ওখানেই আমাদের সতর্কতা নিতে হবে। এবং ডায়াবেটিস যদি থাকে, মানে আমরা ডায়াবেটিকের শিকার হয়ে গেছি, প্রি ডায়াবেটিক বলতে আমরা ডায়াবেটিকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আর যদি ডায়াবেটিকের শিকার হয়ে যায়, অর্থাৎ ডায়াবেটিক যদি থাকে, তাহলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল কী আসবে না 126-এর ওপরে, পিপি কী আসবে না 200 ওপরে, এবং HbA1c কী আসবে না 6.5-এর ওপরে। তাহলে এখানে সবথেকে বড় যেটা হচ্ছে আমরা ডায়াবেটিক আছি কি না আছি সেটা প্রথম দেখে নেওয়া। ডায়াবেটিক যদি আমাদের থাকে তাহলে কিন্তু যদি এটা দীর্ঘ সময় এবং দীর্ঘদিন, কারোর ক্ষেত্রে 3 বছর হলেও আমরা দীর্ঘ সময় বলি, কারোর ক্ষেত্রে 5 বছর হলেও বলি, তার এফেক্টটা কীরকম পড়ছে, মানে কতটা পার্সেন্টেজে বডিতে সুগার লেভেল হাই যাচ্ছে বা ডায়াবেটিক লেভেল যাচ্ছে, তার উপরে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি বা সমস্ত কিছুই হয়। তো আপনারা মনে রাখবেন যে এই ডায়াবেটিককে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এবং ডায়াবেটিক নিউরোপ্যাথির যে সমস্ত ট্রিটমেন্ট হয় তার এই পেন রিলিফ, টিংলিং, আপনার নামনেস মানে লস অফ সেন্সেশন, পেন, সমস্ত কিছু ট্রিটমেন্টই কিন্তু মেডিকেশন দরকার। মেডিটেশন হলে ভালো হয়, মানে যোগার সঙ্গে যে মেডিটেশন আপনারা করেন তাহলে সুগার লেভেলটা হয়তো কিছুটা কমাতে পারবেন, কিন্তু শুধুমাত্র মানসিক চাপ নয়। তবে একটা জিনিস জেনে রাখবেন, যাদের বাড়িতে সুগারের প্রবণতা রয়েছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন এবং মাঝে মাঝে এটা একটু টেস্ট করে নেবেন। এতগুলো ফরম্যাট বললাম, কত কত থাকলে আপনার কি থাকে আপনি নিজেই টেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করতে পারেন, অথবা আপনি কোনো ল্যাবে গিয়ে আপনি নিজেই করাতে পারেন সেলফ বলে, কোনো অসুবিধা নেই। এবং ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আমরা অনেকগুলি এক্সারসাইজ করতে পারি মেনলি, এবং সেখানে মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, গ্রুপ মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ, যেরকম ধরনের প্রবলেম তার উপর বেস করে আমরা করতে পারি। তাহলে আপনারা ডায়াবেটিক নিউরোপ্যাথি বুঝতে পারলেন কী থেকে হয়। এবং আমাদের মোটর নার্ভ এবং সেন্সারি নার্ভের একটা প্রবলেম দেখা দেয়, এবং তার সঙ্গে একটা অটোনমাস নার্ভাস সিস্টেমেও প্রবলেম দেখা যায়। অটোনমাস নার্ভাস সিস্টেমে প্রবলেম দেখা দিলে আপনাদের কী হবে না, দেখা যাবে হচ্ছে আমার ডাইজেশন হচ্ছে না, আমার হার্ট রেট নিয়ন্ত্রণ থাকছে না, আমার লাংসের পাম্পিং ক্যাপাসিটি ঠিকভাবে হচ্ছে না। কেন, অটোনমাস নার্ভাস সিস্টেমই আমাদের এইগুলো করে। আমরা কখনোই নিজেদের ইচ্ছে মতো হার্ট বন্ধ করতে পারি না, আমরা কখনোই আমাদের ইচ্ছে মতো শ্বাস বন্ধ করতে পারি না, বা যায়ও না, আমরা কখনোই যে ইচ্ছে মতো হজম হওয়াতে বা না হওয়াতে পারি না। তাহলে একটা সুগার চিন্তা করুন, আপনার মোটর নার্ভ যার থেকে আপনার এই সমস্ত পেন, পেরিফেরাল নিউরোপ্যাথি আসছে, আপনার সেন্সারি এবং তার সঙ্গে অটোনমাস নার্ভাস সিস্টেমকে কিন্তু ড্যামেজ করবে। সো দ্যাট ইউ আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডায়াবেটিক অ্যান্ড ট্রাই টু মেনটেন দ্য ডায়াবেটিক। এবং আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা ডায়াবেটিকে কী খাবার খাওয়া উচিত, কি উচিত না, এবং প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট একসঙ্গে হলে তা কতটা পরিমাণে ক্ষতি করে, এবং কোন জাতীয় তেল খাবেন এগুলো আলোচনা করব। তবে একটা জিনিস জেনে রাখুন যে খুব হাই মডেলের তেল, অর্থাৎ কোকোনাট অয়েল, এই ধরনের অয়েল আপনারা ইউজ করবেন। পরের ভিডিওতে যখন আমরা বলবো তখন আপনারা সেখান থেকে নোট করে নেবেন। এবং হচ্ছে প্রোটিনের সঙ্গে যাতে কার্বোহাইড্রেট না যায় এইসব দিকে আপনাদের নজর দিতে হবে, এবং সেই জন্য আমরা কিছু এক্সাম্পল দিয়েও বলবো। ততক্ষণের জন্য আবার বিদায় গ্রহণ করছি। নমস্কার, আমাদের সঙ্গে থাকুন।